সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আমাদের শিশুরা ঠিক কতটা নিরাপদ? এই উদ্বেগ থেকে এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিল আমেরিকা। টিকটক, ইনস্টাগ্রাম বা এআই চ্যাটবটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিপুল ভোটে পাশ হয়ে গেল বহুল প্রতীক্ষিত কিডস অ্যাক্ট। 267-117 ভোটের এই বড় ব্যবধান প্রমাণ করে দলমত নির্বিশেষে আমেরিকার আইন প্রণেতারা শিশুদের সুরক্ষাকে কতটা গুরুত্ব দিচ্ছে। আসলে এই নতুন আইনে কি আছে যা সোশ্যাল মিডিয়া জায়ান্টদের বাধ্য করবে নিয়ম বদলাতে? বিলটির আওতায় ফেসবুক, স্ন্যাপচ্যাট বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোকে এমন কিছু ডিফল্ট সেটিং তৈরি করতে হবে যা শিশুদের আসক্তি কমাবে এবং তাদের ব্যক্তিগত তথ্য বা প্রাইভেসি সুরক্ষিত রাখবে। যেমন অপ্রাপ্ত বয়স্কদের জন্য ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া বার্তার ব্যবহার সীমিত করা হবে। শুধু তাই নয়, পর্নোগ্রাফিক বা প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে কঠোর এজ ভেরিফিকেশন বা বয়স যাচাইয়ের প্রক্রিয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে এখন থেকে সরকারি আইডি বা ফেস স্ক্যানের মাধ্যমে বয়স নিশ্চিত না হয়ে কেউ এসব সাইটে ঢুকতে পারবে না। সবচেয়ে মজার এবং নতুন বিষয়টি যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটগুলোর জন্য। এখন থেকে কোনো শিশু এআই চ্যাটবটের সাথে কথা বললে চ্যাটবটকে প্রথমে স্পষ্ট করে বলতে হবে যে সে কোনো আসল মানুষ নয়, বরং একটি রোবট। কোনো শিশু যদি ডিপ্রেশন বা আত্মহত্যার মতো সংবেদনশীল বিষয়ে কথা বলে, তবে চ্যাটবট তাকে তাৎক্ষণিকভাবে মানসিক স্বাস্থ্য সহায়তার হটলাইন নম্বর সরবরাহ করতে বাধ্য থাকবে। তবে এই বিলটি পাশ হওয়ার সাথে সাথেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সিনেটের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য এবং মানবাধিকার কর্মীরা বলছেন বিলটি থেকে মূল ডিউটি অফ কেয়ার বা আইনি দায়বদ্ধতার বিষয়টি বাদ দেওয়া হয়েছে, যা টেক কোম্পানিগুলোকে পুরোপুরি আদালতের মুখোমুখি করতে পারত। পাশাপাশি সমালোচকদের ভয়, বয়স যাচাইয়ের নামে কোম্পানিগুলো নাগরিকদের আরও বেশি ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়া এই বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হচ্ছে। বিলটি যদি সেখানেও পাশ হয়ে যায়, তবে তা বিশ্বজুড়ে ইন্টারনেটের দুনিয়ায় শিশুদের সুরক্ষায় এক নতুন যুগের সূচনা করবে।